আমিরাতে সাধারণ ক্ষমায় বৈধতার সুযোগ, যেসব বাংলাদেশির পাসপোর্ট নেই দ্রুত করিয়ে নেয়ার তাগিদ কনসাল জেনারেলের। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আরব আমিরাত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা বৈধতার সুযোগ নিতে চান কিন্তু বিভিন্ন কারণে তাদের পাসপোর্ট নেই বা হারিয়ে গেছে তারা সময় থাকতে দ্রুত পাসপোর্ট করিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। তিনি বলেন, অবৈধদের বৈধতা লাভে এটি একটি বড় সুযোগ। এই সুযোগ হাতছাড়া না করে বৈধতা লাভ করে দেশটিতে ভালোভাবে বসবাস করারও পরামর্শ দেন তিনি। আমিরাত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমা বিষয়ে কনসাল জেনারেল গণমাধ্যমকে আরও বলেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 2 মাস চলমান থাকবে এ সাধারণ ক্ষমা ঘোষণার কার্যক্রম। সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে আমিরাতে বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসা ছিল কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন কারণে পুনরায় ভিসা লাগাতে পারেননি বা দীর্ঘদিন যাবৎ দেশটিতে অবৈধ হয়ে রয়েছেন তারা জরিমানা ছাড়া বৈধ হতে পারবেন, অথবা তারা চাইলে জরিমানা ছাড়া দেশেও চলে যেতে পারবেন। তিনি বলেন, যাদের পাসপোর্ট সংক্রান্ত নানা সমস্যা রয়েছে, যেমন পাসপোর্ট নেই বা হারিয়ে গেছে কিন্তু আমিরাত সরকারের ঘোষিত ক্ষমার আওতায় এসে বৈধতা লাভ করতে চান, সেক্ষেত্রে তারা মূল পাসপোর্টের কপি এবং পাসপোর্ট হারিয়ে যাওয়া প্রসঙ্গে পুলিশের রিপোর্ট নিয়ে দ্রুত নতুন পাসপোর্ট করিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী পাসপোর্ট হাতে পেতে 1-1.5 মাস সময় লাগে, আবার কখনো কখনো এর চেয়েও বেশি সময় লেগে যায়। কারণ পাসপোর্ট তো এখানে প্রিন্ট হয় না, প্রিন্ট হয় বাংলাদেশে। তারপরও স্বল্প সময়ে বা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যাতে পাসপোর্ট পাওয়া যায় সে ব্যবস্থা করতে কনস্যুলেট সহযোগিতা করে যাবে বলেও জানান তিনি। তাই হাতে সময় থাকতে তথা চলতি আগস্ট মাসের মধ্যেই পাসপোর্ট করিয়ে নেয়ার তাগিদ দেন তিনি। দালালদের শরণাপন্ন না হওয়ার ব্যাপারে তিনি বলেন, প্রয়োজনে যে কোনো সার্ভিসের জন্য বাংলাদেশ কনস্যুলেট সহযোগিতা করবে এবং পরামর্শ দিবে।